এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো নতুন ভিডিওতে আবারও চলে এসেছি, দেখো নতুনভাবে। আর এমন গরম পড়েছে, তো কি আর ভিডিও করব, তাই না? আর এই সময় গরম, আবার এদিকে মানে কষ্ট, শরীরের একটা কষ্ট থাকে, সব কিছু নিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো গরমে এটাই দেখাচ্ছিলাম যে কি পরিমাণে আমার গা থেকে ঘাম বেরোচ্ছে, সেটাই দেখো। তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করে ফেলি। আর ভিডিওটা প্রথম শুরু করেছি দেখো ব্রাশ করা থেকে। আর সকালে উঠে আগে ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি, বিছানা কাঁথা তুলে ফেলেছি, তারপরে ব্রাশ করে নিচ্ছি, কারণ ব্রাশ করার পরে আমাকে খেতে হবে। আর খাওয়া দাওয়া যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি আমি আজকে ডাক্তার দেখাতে যেতে পারবো, কারণ আজকের আমার ডাক্তার দেখানোর ডেট। তো এদিকে দেখো আমি ব্রাশ করছিলাম আর সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটু মেঘ হয়েছে, কিন্তু জলের দেখা নেই। কেন জানি না যে জল হচ্ছে না আমাদের এদিকে। অনেক দিকে জল হচ্ছে, কিন্তু আমাদের এদিকে জলের আর দেখা নেই। এই সকালটা একটু ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া, তারপরে এত পরিমাণে গরম যে থাকা যায় না বাড়িতে, এমন পরিমাণে গরম। তারপরে দেখো দোকান যাচ্ছিল, দোকান থেকে এক গ্লাস আখের জুস নিয়ে এসেছি, আর ওটাই খাবো আজকে। জানো তো আজকের ডাক্তার দেখাতে গেলে আজকেরাই জানতে পারবো যে আমাদের বেবিকে আমরা কবে আমাদের কাছে পাবো, মানে একদম কোলে নিতে পারবো। তো সেটাই আজকে জানতে পারবো। তো সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো তার জন্য দেখো, তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। অনেকেই সাপোর্ট করছো, অনেকেই কমেন্ট করছো, কিন্তু সত্যি বলতে কারোর কমেন্টের রিপ্লাই দিয়ে উঠতে পারিনি আমি এখন, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমার বেবি হওয়ার ডেট কবে দিয়েছে। বেবি হওয়ার ডেট মানে আমি সঠিকভাবে জানি না, কিন্তু আমাদের সেন্টার থেকে একটাই ডেট দিয়েছে। তবে ওই ডেট কি সঠিক ডেট সেটা এইবারে ডাক্তার দেখাতে গেলে আমি জানতে পারবো। তো তোমরা সেই মতন সবাই জানতেও পারবে যে ডেটটা কবে, ঠিক আছে? তারপরে দেখো আমাদের বাড়িতে কাজ হবে, তার জন্য দেখো চা বসিয়ে দিয়েছি। আর মা ওদিকে গেছে মুড়ি ভাজতে, কারণ মুড়ি একটুও বাড়িতে নেই। এদিকে দেখো বাড়িতে কাজ হচ্ছে, তাই মিস্ত্রিদের জন্য চা করছি। আর এখানে দেখো ম্যাজিক করার চেষ্টা করছিলাম যাতে খালি গ্লাস ভর্তি হয়ে যায়, সেই রকম। আর এদিকে আমার চা করা কমপ্লিট হয়েও গেছে, আর সবাইকে দিয়েও দিয়েছি চাটা। তারপরে আমার সকালের যে মানে একটা খাবার থাকে, সেটা হচ্ছে ড্রাই ফ্রুট। তোমরা অনেকে ভিজিয়ে খাও, তো আমি ভিজিয়ে অনেক দিন খেয়েছি, তবে 8 মাস থেকে আমি ভিজিয়ে খেতে পারি না, কারণ কেমন একটা যেন গা গুলিয়ে ওঠে, কেমন একটা লাগে। তার জন্য আমি কি করি না, ওই ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো ওই গুঁড়ো 3 চামচ দুধে গুলে খেয়ে নিই। তো এটা আমার কাছে মনে হয় যেন অনেক সুবিধা। আর তোমরা কি বলো সেটা কমেন্ট করে জানিও, ভালো কি খারাপ এরকম খাওয়া। তারপরে দেখো ঠাকুর পুজো দিয়েছিলাম, আর ঠাকুরে আজকের আমি ফল দিয়েছিলাম আম। তো আম দেওয়ার পরে প্রসাদ তুলে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো টিফিন খেয়ে নিচ্ছি, কারণ ওষুধ খেতে হবে, তাই টিফিনটাকে আগে খেয়ে নিচ্ছি, তারপরে রেডি হব ডাক্তার কাছে যাওয়ার জন্য। আর ততক্ষণ অবধি তোমরা দেখতে থাকো আর আমি খেতে থাকি। ডাক্তার কাছে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আজকের আমি আর বড় মা যাচ্ছি না, আজকের আমার সাথে যাচ্ছে আমার একটা ননদ বাড়ির পাশে। তাকে অনেকেই তোমরা আমার ভিডিওতে দেখেছো, তবে আজকে দেখাতে পারছি না তাকে আমার ভিডিওতে, কারণ তার অনুমতি আমি আজকের মানে নেওয়া হয়নি তার কাছ থেকে যে তাকে আমার ভিডিওতে দেখাবো না। তাই জন্য আজকে তাকে আমি আমার ভিডিওতে দেখাতে পারছি না। তো দেখো আমরা গাড়িতে হয়ে এসেছি, তাই জন্য আমরা ভিডিও আর করতে পারিনি। হ্যাঁ, করলে করা যেত, কিন্তু সেরকম একটা ইচ্ছে হয়নি ভিডিও করার। তারপরে এখানে এসে ওকে বললাম যে একটু লাইনের যে দাঁড়িয়েছি ওই ভিডিওটা একটু করে দে, তাই জন্য ও ভিডিওটা করে দিয়েছিল। আর দেখো এতটা পরিমাণে লাইন। ডাক্তার দেখাতে এসে ডাক্তার আমাকে বলেই দিল যে তোমাকে এই রিপোর্ট করতে হবে। তো কি রিপোর্ট করতে দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর রিপোর্টগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর রিপোর্টগুলো করার পর ডাক্তার বলবে যে আমার ডেট কবে,
মানে কবে মানে ডেলিভারি করা যেতে পারে, আর কি নর্মালে হবে না সিজারে হবে সেটা ডাক্তার রিপোর্ট দেখে তারপরে বলবে। আর এদিকে দেখো চলে গেছি আমার বান্ধবীকে দেখতে, আর বান্ধবীর এখানেই বেবি হয়েছে আগের দিন রাত 8টার সময়। তাই জন্য ভাবলাম যে এসেছি যখন ওকেও দেখে যাই আর ওর বেবিকেও দেখে যাই। তো তাই জন্য চলে গেছি লিফটে করে, আবার এমনি এমনি যাচ্ছি না, লিফটে হয়েই যাচ্ছি বেবিকে দেখতে, কারণ এতটা সিঁড়ি ভাঙতে পারবো না। সিঁড়িতে গেলে মানে যাওয়া যেত, তাই জন্য মানে সিঁড়ি ভাঙতে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে, তাই জন্য আর মানে সিঁড়িতে যাচ্ছি না, আর লিফটেই যাচ্ছি। আর এই লিফটে সবে যাব ভেবেছি, ওরা নিচের দিকে যাবে, তো আমরা ওপর দিকে যাব, তাই জন্য আর গেলাম না। এ পাশেরটা যখন আসবে তখন আমরা যাব। আর আমি যখন লিফটের ভেতরে যাই তখন ভেবেছিলাম যে লিফটটা ওপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, মনে হচ্ছে যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, পুরো এরকমটাই মনে হচ্ছে। আর প্রথমবার হসপিটালে এসেই লিফটে চললাম। এবার লড়াইবে দেখিলে ও দেখি বাবা হাত টেনে অতি বড় মুখ দেখাই। হ্যাঁ অতি বড়। এবার রাত জাগছে। 2000 years later. তো তোমাদের সাথে বেবিকে শেয়ার করলাম, আর বেবিকে দেখার পর আমরা বাড়িতে চলে এসেছি। রাস্তায় আর কোনো ভিডিও করিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, অনেকটা দেরি হয়ে গেছে। বাড়িতে আসতে প্রায় 2:15 এরকম হয়ে গেছে। তো বাড়িতে আসার পরে ভাত খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপরে বিকেলের দিকে উঠে এই ফলটা খেয়েছিলাম। এটা তোমরা অনেকেই জানো, হ্যাঁ তাল, যেটা তোমরা অনেকেই খাও। আর আমাদের এদিকে অনেকের বাড়িতে তাল গাছ আছে, তো আমাদের বাড়িতে নেই, তো বলেছিলাম তাই জন্য দিয়ে গেছিলো আমার একটা দেওর। তো সেইটা দেখো আমাদের কাটারির বাড়িতে নেই বলে ছুরি দিয়ে আমি কেটে কেটে খাচ্ছি, আর অনেক দিনের পর তাল খাচ্ছি। বলতে গেলে বিয়ে যে বছর হয়েছে বিয়ে, তত বছর পর আমি তাল খাচ্ছি, আর তাল খেতে খুব মজা লাগছে। আমি তাল এদিকে খেতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিও। তোমাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন আমার কাছে, তো অনেকটা পরিমাণে ভালোবাসা দিও আর দিতে থাকো। এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আবার নেক্সট রিপোর্ট করতে যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব তো কি হয়েছে না হয়েছে। তো এই ভিডিওটা তোমরা হয়তো কিছুদিন দেরিতে পাবে, তো আমি আশা করছি তোমাদের সাথে খুব শীঘ্রই ভিডিওটা শেয়ার করার, কারণ আমারও বেশি দিন দেরি নেই, সামনেই ডেট চলে এসছে। তো আমার অনুমানে সামনে চলে এসছে, বেশি দিন আর ডেট দেরি নেই। তো ডাক্তার কি বলে সেটা তোমাদের সাথে শেয়ার করব ডাক্তার রিপোর্ট দেওয়ার পরে। তো তার আগে দেখো আমি এদিকে তাল খাচ্ছি আর শুধু ভাবছি, যখন ছোট ছিলাম কত যে আমাদের তাল গাছ ছিল আর কত যে খেয়েছি।